ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের সাথে। আজকে জুকি রিসোল মেশিন MEB 3200 মেশিনে অ্যারো 4 কেন আসে ওটা আপনাদেরকে দেখাবো। অ্যারো 4 আসলে প্রধানত হচ্ছে এক্স অরিজিন জ্যাম থাকলে আসে এক্স অরিজিন প্রবলেম। এক কথায় দেখেন এক্স অরিজিন মেশিন থেকে কোনো সমস্যা নেই, মেশিনে ফ্রি আছে। এখন ফ্রি যেহেতু আছে, এখন আবার মেশিন অফ করে অন করলাম, রেডি দিয়ে দেখব কি হয়। দেখেন এক্স ওয়াই অরিজিন নড়েছে, হালকা নড়ে বন্ধ হয়ে গেছে, একটা আওয়াজ দিয়েছে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে আই মিন ওখানে মেশিনে কোনো সমস্যা নেই, তাহলে সার্কিট সমস্যা, সার্কিটে প্রবলেম আছে। সার্কিটে প্রবলেম আছে এটা হচ্ছে সাধারণত যেহেতু এক্স ওয়াই অরিজিন হালকা লড়েছে, তার মানে যে এক্স মোটর ড্রাইভ করে ওখানে কোনো সমস্যা নেই, বাট এক্স মোটর যে ড্রাইভ করবে, যে সিগন্যাল নেবে যে সেন্সর থেকে, ওই সেন্সরের প্রবলেম রয়েছে। সো সেন্সরের প্রবলেম আছে কি না ওটা দেখার জন্য আমরা এখন সার্কিটটা খুলব। সার্কিটটা খুলে আরেকটা সার্কিট আমরা লাগাবো, আরেকটা লাগিয়ে দেখব আসলে কোন সার্কিটের সমস্যা। যদি সার্কিটের সমস্যা হয় এই সার্কিটটিতে, তাহলে সার্কিটটি সম্পূর্ণ রিপেয়ার করব, আপনাদেরকে দেখাবো। সো আমাদের সাথে থাকুন। সো এখন আগে সার্কিটটি খুলি, সার্কিটটি খুলতেছি। খুলে আপনাদেরকে আরেকটা সার্কিট লাগাবো আমরা। সার্কিটটা লাগিয়ে দেখব আসলে মেশিনটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো সার্কিটে প্রবলেম আছে, হাইডা সবাই বুঝে, তো সার্কিটটি রিপেয়ার করতে হবে। এখন শুধু অপেক্ষা, দেখা যায় কি প্রবলেম, সেটার জন্য অপেক্ষা করতেছি। এখন সার্কিটটি খুলে নিলাম, খুলে নিয়ে দেখব আসলে কি সমস্যা। সো এখন দেখলাম যে আসলে সার্কিটটা আরেকটা লাগিয়েছে, সার্কিটটিতে প্রবলেম, তাই সার্কিটটি রিপেয়ার করতে হবে। তো সার্কিটটা রিপেয়ার করতে হলে আগে আমার সার্কিটের যে ডাস্ট রয়েছে, প্রধানত মেইন সার্কিট বোর্ডে যদি কোনো ডাস্ট থাকে, ডাস্টের সাথে ময়লা মানে মেশিনের অয়েল লেগে মনে করেন যে একটা স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে যায়। স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গেলে মেইন বোর্ডগুলো সিগন্যালগুলো প্রপারলি পায় না। এর জন্য ওইটা ক্লিয়ার করার জন্য আগে সার্কিটটি আমরা ক্লিন করব। যে স্পেশাল যে কেমিক্যাল রয়েছে সার্কিট ক্লিনের জন্য, ওই কেমিক্যাল দিয়ে এবং সাধারণ ওয়াটার দিয়ে আমরা ক্লিন করব। সার্কিটটিকে সম্পূর্ণ ধুয়ে নিব, সম্পূর্ণ একবার অল কমপ্লিট পরিষ্কার করে নিতে হবে। অনেকজন মনে করে যে সার্কিট পানি দিয়ে ক্লিন করলে সার্কিট নষ্ট, আসলে না। সার্কিটটি বন্ধ অবস্থা আপনার পানি দিয়ে ধুইতে পারবেন, সমস্যা। কিন্তু এটার মূল কারণ হচ্ছে সম্পূর্ণভাবে ড্রাই করতে হবে। সো আমি এখন সার্কিটে ধুলাম পরিষ্কার করে, এখন যে পানিটা আছে এটা এয়ারের মাধ্যমে আমরা পুরো এটাকে পরিষ্কার করব। ভিতরে যা পানি আছে পানিগুলো বাতাসের মাধ্যমে বের করে নিব। বের করে আমার স্পেশাল সার্কিট হিট ড্রাই মেশিন আছে, ওখানে আমরা সার্কিটটি শুকাবো। সো সার্কিটটি পরিষ্কার করে নিলাম বাতাস মেরে। সার্কিটটা দেখেন খুব পরিষ্কার হয়ে গেছে, কোনো ডাস্ট নেই, কোনো ময়লা নেই। এখন ড্রাই হলে হবে। এটা হচ্ছে আমার সার্কিট হিট ডিভাইস, এটা আমার হাতে মেক করা। আমি যে সার্কিটগুলো ওয়াশ করি ওই সার্কিটগুলো এখানে এটার মাধ্যমে হিট দিয়ে সম্পূর্ণ ড্রাই করে নিই। ড্রাই করে নিলে সার্কিটে কোনো সমস্যা থাকবে না, দুইলে কোনো সমস্যা থাকবে। বরঞ্চ সার্কিট যদি এরকম মনে করেন যে রুটিন করে 3 মাস 4 মাস পর একটা সার্কিট আপনার পরিষ্কার করেন, তাহলে ওই সার্কিট 10 বছর চালানোর পরও নতুনের মতো থেকে যাবে, কোনো সমস্যা হবে না। সো এখন আমরা অপেক্ষা করব কতক্ষণ হিট দিতে হয়। সো সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেলটিকে। সো এখন আমাদের হিট দেওয়া শেষ। এখন আসলে যেহেতু মেশিনের প্রবলেম নাই, আমরা চেক করেছি এই সার্কিটেতে প্রবলেম হচ্ছে আসলে সেন্সর যে ইন্ডিকেট করে যে মেইন বোর্ডকে, সেন্সর ইন্ডিকেট করার সাথে মেইন বোর্ড ড্রাইভারকে কমেন্টস করবে, ড্রাইভার মোটরকে ঘুরাবে। তো সেন্সর যে সিগন্যাল পাঠাবে ওই সিগন্যাল পাঠাতে পারতেছে না। অবশ্য সেন্সর কিন্তু মেশিনে ঠিক আছে, যেহেতু আর একটা বোর্ড লাগিয়েছি। এখন আমরা সেন্সরের যেই জ্যাকটা আছে, সেন্সরের জ্যাকের আশেপাশের যেই রেজিস্ট্যান্সগুলো আছে ওগুলা একটু চেক করব, যে পার্টসগুলো অপটিক কাপলা রয়েছে, অ্যাসেম্বলি রেজিস্ট্যান্স রয়েছে, ছোটো ছোটো ক্যাপাসিটার ডায়োড রয়েছে, এগুলো চেক করব। চেক করার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমার অ্যাসেম্বলি টেস্টার। এটা খুব উন্নত একটা টেস্টার, যেটার মাধ্যমে দেখেন এটা বাজারে এসেছে। এটার মাধ্যমে আসলে আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি তাদের অনেকটি কাজ করা অনেক সুবিধা হয়েছে। এটা আগে ছিল না, গত কয়েক বছর ধরে এটা সবাই সচরাচর যারা ইলেকট্রনিক্সের কাজ করতেছে এইসব বোর্ডের, তারা সবাই সচরাচর ইউজ করতেছে। এটা দিয়ে
এসএমডি টেস্ট রেজিস্ট্যান্সগুলো মাপতে, যে কোনো ক্যাপাসিটার এসএমডি সিস্টেমের যেগুলো আছে সেগুলো মাপতে খুব সুবিধা হয় কাজের ক্ষেত্রে, এবং প্রপারলি মানটা পাওয়া যায়, যেটা মিটার দিয়ে পাওয়া যায় না অনেক সময়। মিটারে কেবল লম্বা থাকে, মিটারের কেবলে ময়লা থাকে, পিনে ময়লা থাকে, অনেক সময় ইয়া করে না। এই টেস্টারটার যে পিনগুলো রয়েছে অনেক সুচালোর মতো ধারালো, অনেক ময়লা থাকলেও এটা মনে করেন যে ময়লা ভেদ করে প্রপারলি রেজিস্ট্যান্সটা আমরা পাই। সো এখন আমরা চেক করব যে রেজিস্ট্যান্সটা কোনো রেজিস্ট্যান্স খারাপ আছে কিনা বা কোনো পার্টস খারাপ আছে কিনা ওই সাইটে। সো দেখেন আমরা কিভাবে কি করি। আশা করি আপনাদেরকে কিছু শেখাতে পারবো এই সার্কিট রিপেয়ারের মাধ্যমে, আশা রাখতে পারেন। এখন এই সাইডটা যেটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই সাইডটা হচ্ছে আসলে এই সেন্সর রয়েছে মেশিনের পিছনে, একটা সেন্সর কানেকশন বোর্ড রয়েছে। ওই বোর্ডের যে যে কানেকশন জ্যাক গেছে এই জ্যাকটা থেকে। তো এখন এই এরিয়ার ভিতরে কোনো রেজিস্ট্যান্স খারাপ আছে কিনা আমি ওটা চেক করব। সরি। আসলে মেইন সার্কিট বোর্ডে অনেক ইলেকট্রনিক্সের মানুষ আছে যারা নতুন বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করতেছে, তারা আসলে মেইন বোর্ড সার্কিটেরগুলো কাজ করে না, তার কারণ কাজটা তেমন একটা বুঝে নেই। দেখেন এসএমডি রেজিস্টারটা যারা নিতে চান তারা নিতে পারেন, এখানে মডেল নাম্বার দেওয়া আছে, মডেল নাম্বার থেকে চাইলে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। এখন আমি মেশিনটি অন করব। প্রথমে অন করলাম, অন করলে ডিসপ্লেটা লক থাকে, লকটা করলাম। এখন আমি দেখেন হাত দিয়ে দেখাচ্ছি, রেজিস্ট্যান্স শো করতেছে, হাতের রেজিস্ট্যান্স কত আছে। এখন যেহেতু আমার টেস্টটা ঠিক আছে, এখন আমি রেজিস্ট্যান্সগুলো মাপবো। আপনাদেরকে আসলে দেখানোর জন্য একটু জুম করলাম, দেখেন আপনারা দেখেন কিনা রেজিস্ট্যান্স ছোটো ছোটো, অনেক ছোটো ছোটো রেজিস্ট্যান্স। আসলে দেখতে অনেক ছোট হলে কী হয়েছে, এটার কাজগুলো অনেক বড়, সেটা প্রমাণ হবে কিছুক্ষণ পরেই দেখবেন আপনারা। সো দেখেন আমি রেজিস্ট্যান্সগুলো মাপতেছি। সো আসলে মানটা আপনারা দেখতে পারতেছেন, তাই জুমগুলো আরেকটু রিমুভ করতে হবে। মোবাইল একটু ক্যামেরার জুম সেট আপ করে নিই আপনাদের সুবিধার্থে, না হলে আপনারা কি শিখবেন আর কি বুঝবেন। তাই আসলে জুম লেস করে নিচ্ছি আমি। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে 100 ওমসের রেজিস্ট্যান্স। আসলে 2-1 মান বা 5 মান 5 ওমস এদিক সেদিক হতে পারে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওমসের রেজিস্ট্যান্স আসলে দেখা যায় সবই ঠিক আছে। রেজিস্ট্যান্সগুলো যে 100 ওমসের রেজিস্ট্যান্স মোটামুটি ঠিক আছে দেখা যাচ্ছে। এখানে আসে তিনটা একটু বড় বড় রেজিস্ট্যান্স 330 ওমসের রেজিস্ট্যান্স, এগুলোও দেখা যাচ্ছে ঠিক আছে। ঠিক আছে, এর নিচে রয়েছে কিছু 4.7 কে রেজিস্ট্যান্স, কে ওয়াটার রেজিস্ট্যান্স। আসলে এই রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কিনা আমরা একটু দেখবো, আমরা উপর থেকে মাপি। 4.66 কে ঠিক আছে, 4.69 কে ঠিক আছে, 4.70 কে ঠিক আছে, 4.71 ওকে ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা দেখেন আমরা কে রেজিস্ট্যান্স, বাট এখানে 0.54532 এরকম মেগা ওমস মানে অনেক অনেক হাই রেজিস্ট্যান্স, এক কথা কোনো কানেকশনে নাই। আই মিন এই রেজিস্ট্যান্সটা খারাপ আছে, অ্যাসেম্বলি রেজিস্ট্যান্সটা খারাপ আছে, এটা চেঞ্জ করতে হবে 100%। এবং এটা ঠিক আছে, এরপরেরটাও ঠিক আছে। আই মিন এই রেজিস্ট্যান্সটা খারাপ, এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে হবে। এখন আমরা এই সাইডে কিছু রেজিস্ট্যান্স আছে, জ্যাকটার এই সাইডে, এটা চেক করার জন্য সার্কিটটি ঘুরিয়ে নিলাম। 470 ওমসের রেজিস্ট্যান্স ঠিক আছে, এটা 4.7 কে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিকই রয়েছে, এটাও ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। এখানে 3.5 কে, এটা হচ্ছে আসলে 470 ওমসের একটা রেজিস্ট্যান্সে যদি 3.5 কে উঠে, তাহলে এটা প্রায়
3500 ওমস, 3500 ওমস উঠে যদি 470 ওমসের রেজিস্ট্যান্সে, তাহলে অনেকটা হাই রেজিস্ট্যান্স হয়ে আছে। এটা যেই সিগন্যালটা পাস করার কথা এটা পাস করবে না, এই রেজিস্ট্যান্সটাও খারাপ আছে। তাহলে আমরা এই সার্কিটে 2টা রেজিস্ট্যান্স খারাপ পেলাম। সো এই রেজিস্ট্যান্সগুলো খুলবে। এখন আমরা স্পেশাল জেল যেটা বলে, এই জেলটা আমরা আগে লাগিয়ে নিব। সার্কিটের পার্টস, যে পার্টসগুলো ওপেন করবো ওই পার্টসগুলোতে লাগিয়ে নিলাম ওপেন করার সুবিধার্থে। নাহলে এখানে চুলের মতো চিকন চিকন প্রিন্ট রয়েছে। আর সার্কিটটি 3 লেয়ার প্রিন্টের, নিচে উপরে এবং মাঝখানেও প্রিন্ট রয়েছে। ব্যাক মানে এক কথায় ব্যাস কম হলে সার্কিট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই যারা এই সব ধরনের বোর্ড রিপেয়ারিং করবেন খুব সতর্ক। তো দেখেন রেজিস্ট্যান্সগুলো অনেক ছোট ছোট পুঁটি মাছের যে চোখ রয়েছে, পুঁটি মাছের ওই সাইজ ওইরকমই। একটা খুললাম 4.7 কে, এটা খুললাম। এখন 470 ওমসের যে রেজিস্ট্যান্সটা এটাও খুলব আমরা। সো স্পেশাল রেজিস্ট্যান্স খোলার জন্য স্পেশাল আয়রন, হট গান রিলেটেড আয়রন, এটা খুবই ভালো। এটা আমি খুলতেছি, দেখেন খুলে নিলাম। দেখেন আমি হাতে নিচ্ছি, হ্যাঁ তেমন একটা গরম নয়, বাট এটা সার্কিট থেকে খোলা যাচ্ছে এতটুকু, মানে অ্যাডজাস্ট করে টেম্পারেচার দেওয়া আছে। এখন খোলা শেষ। আমি এখন সার্কিট ক্লিনার দিয়ে আমরা এই জায়গাটিকে একটু ক্লিন করে নিব, কোনো সমস্যা আছে কিনা, ময়লা যাতে না থাকে পরিষ্কার করে নিলাম। বড় ব্রাশটা এখানে লাগবে, বড় ব্রাশটা পরিষ্কার হয়েছে, বড় ব্রাশটা আমি ক্লিন করে নিলাম। এক কথায় মেইন সার্কিট বোর্ডে কোনো ময়লা থাকতে পারবে না। ময়লা থাকলে বিভিন্ন ধরনের প্রবলেম দেবে, মেশিন উল্টাপুল্টা চলবে, বিভিন্ন অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হতে পারে, এবং ছোটোখাটো প্রবলেমের জন্য বড় ধরনের কোনো প্রবলেম হয়ে যাবে। এটা যারা কাজ করে আসলে প্র্যাকটিক্যালি তারাই বুঝতে পারবেন। সো যারা নতুন কাজ শেখার জন্য আগ্রহী, সো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে আমার সাথে থাকুন। আসলে আপনারা ফলো করলে, সাবস্ক্রাইব করলে, আমার পাশে থাকলে আমি নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব। সো আমরা এখন ক্লিন করলাম। এখন আমরা দেখি আর কোনো পার্টস খারাপ আছে কিনা। আসলে আপাতত এই এরিয়াটা চেক করে দিলাম। এই পার্টসগুলো আমরা লাগাবো, লাগানোর পরে অন্য কোনো সমস্যা আছে কিনা ওটা আমরা চেক করব। দেন সার্কিটটি ভালো করে ক্লিন করে নিই। সো যারা আমার ভিডিওটি ভালো লাগতেছে তারা প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে শেখার দেখার সুযোগ করে দিবেন। তাহলে আমার এত কষ্ট করলাম কাজের ফাঁকে, কষ্টটা সার্থক হবে। সো আমার কাজের সুবিধার্থে অনেক সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর সম্ভব হচ্ছে না, কেটে কেটে ভিডিওটি দেখানো লাগতেছে। সো ক্লিন করে নিলাম ভালো করে। এখন দেখি সার্কিটটা আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, মনে হয় বিশাল বড় একটা এরিয়ার ভিতরে অনেক বড় ছোট বিল্ডিং রয়েছে। সাইডের থেকে দেখলে এরকমই লাগতেছে। আসলে আমি একটু ফান করতে বেশি ভালো লাগে। সো এখন আমরা একটু ফাইনালি চেক দিব। ফাইনালি চেক দিব বলতে রেজিস্ট্যান্সগুলো খোলা অবস্থায় যে মানগুলো দেখাচ্ছে, মানগুলো কি রাইট ছিল কি না। আসলে দেখেন যে সার্কিট রেজিস্ট্যান্স খোলা অবস্থায় সেম মান দেখাচ্ছে, তার মানে রেজিস্ট্যান্সে কোনো কানেকশনই ছিল না, কানেকশনই কেটে গেছে। রেজিস্ট্যান্সগুলোর কারণে আমার মনে হয় এরর 4 আসে। এগুলো যেহেতু সেন্সরের, আমরা এটা লাগানোর পরে তারপরে আপনাদেরকে মেশিনে চেক দিব। আশা করি ঠিক হয়ে যাবে। আমার যতটুকু এক্সপিরিয়েন্স, তার কারণে এরকম সেম প্রবলেম আমি অনেক শত শত বোর্ড সার্ভিসিং করেছি। আপনাদের দোয়ায় অতটুকু সুযোগ আমার হয়েছে। সো এখন আমরা সার্কিটে পার্টসগুলো লাগালাম। সো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেক, তার জন্য পার্টসগুলো লাগানো আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি। সার্কিটটি পার্টস লাগালাম। এখন আমরা পার্টস লাগানো অবস্থায় মাপ দিব আসলে ঠিক আছে কিনা, পার্টসগুলো ঠিক যেগুলো লাগালো ওগুলো ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক থাকবে, তার কারণ নষ্ট পার্টস তো আমরা লাগাইনি। সো পার্টসগুলো মেপে নিব। এখন মেপে নিব, দেখবো এখন ঠিক আছে কিনা।
সো আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। যাদের ভিডিওটি ভালো লাগে এবং এইসব কাজ শেখার জন্য এবং দেখার জন্য খুব ভালো লাগে এবং শেখার জন্য আগ্রহী, তারা ভিডিও দেখেন, শেয়ার করেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে আমার সাথে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখন আমরা লাগানোর পরে দেখব কী হয়। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। এখন আমরা মেশিনে চলে এসেছি, সেই কাঙ্ক্ষিত মেশিনটিতে। এখন আমরা সার্কিটটি ফিটিং করব সার্কিটটি সার্কিটে ফিটিং করার পরে দেখব আসলে সার্কিটটি আমাদের ঠিক হয়েছে কিনা। আমি সম্পূর্ণ কনফিডেন্স আছে 100% যে সার্কিটটি ঠিক হবে। সো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমার কথার সাথে মিল আছে কিনা। সো আমরা জ্যাকগুলো সম্পূর্ণ ভালো করে লাগাবো যাতে লুজ না থাকে। আমরা সব সময় মানে এইসব মেশিন বলতে যে কোনো সার্কিটের জ্যাক লাগানোর সময় দেখব উল্টাপাল্টা যে না লাগে এবং কোনো লুজ না থাকে। লুজ থাকলে অনেক সমস্যা, শর্ট সার্কিট হবে, বিভিন্ন প্রবলেম দেবে মেশিনে। ওই জিনিসগুলো আমরা ফলো রাখবো। ভালো করে চেক দিব যে কোনো জ্যাক খোলা আছে কিনা। তার কারণে ইলেকট্রনিক্স জিনিসে ভালো করে জ্যাক যদি চেক না দিই তাহলে পরে শর্ট সার্কিট হতে পারে। সো মেশিনটি আমরা চেক দিব আসলে সার্কিটগুলো মেশিনটি হয়েছে কিনা। মেশিনটি অন করলাম, দেখুন হোম স্ক্রিনে চলে আসছে। এখন রেডি দেওয়ার সাথে সাথে মেশিনটি রেডি হয়েছে, কোনো এরর নাই। এখন মেশিনটি চালাবো আমরা। সো দেখেন মেশিনটি কোনো সমস্যা নেই, চলতেছে। ওকে। সো গাইস, এভাবে আমরা জুকি MEB 3200 মেশিনের এরর 4 আসলে সার্কিটের প্রবলেম হলে এভাবে সমাধান করব। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সো আমার কাছে থাকুন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন এবং ফলো দিয়ে